ইংরেজি নাম অলিভ বাব, বৈজ্ঞানিক নাম পান্টিয়াস ফুটিয়াস। সাইপ্রিনিডাই পরিবারের ফুটিয়াস গণের একটি সুস্বাদু মাছ। আমি কোন মাছের কথা বলতেছি বলেন তো? যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো বুঝতে পারছেন যে আমি কোন মাছের কথা বলতেছি। হ্যাঁ, সরপুঁটি। সরপুঁটি কিন্তু একটি সুস্বাদু মাছ। যে সকাল সকাল আমি এই মাছের নাম বলতেছি কেন? এই যে আমার হাতে ছাতা আর বৃষ্টি হচ্ছে কিন্তু সকাল সকাল। আমি বের হয়েছি এখন বাজার করতে। একটা অটো নাই, হেঁটে হেঁটে যাচ্ছি। আর বাজারে যাচ্ছি আজকে সরপুঁটি মাছ কিনতে। সকালবেলা উঠে বউ ঘুম থেকে উঠাই দিয়ে বলতেছে যে সরপুঁটি মাছ নিয়ে আসতে বাজার থেকে। যদিও বা বৃষ্টি হচ্ছে এখন, তো বৃষ্টি হলে তো খেতে হবে, তাই বের হয়ে গেলাম। তো বউকে জিজ্ঞেস করলাম যে সরপুঁটি মাছ কি তোমার প্রিয়? বললো যে হ্যাঁ। আমি বললাম যে কেন প্রিয়? বললো যে তোমাকে আমি পছন্দ করি না, তাই সরপুঁটি মাছ প্রিয়। যাই হোক, যাই, বাজারে যাচ্ছে এখনো। অটো যে একটা অটো আসতেছে, দেখি যাবে নাকি, আগে অটোতে উঠি। সকাল সকাল বৃষ্টি, কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে দিনাজপুরে। মামা যাবেন রেলবাজার? চলেন। এই যে নেমে পড়লাম। এখান থেকে কিন্তু বাজার শুরু হয়, কিন্তু বৃষ্টি এখন কেউ আসেনি। এখন 7টা বাজে, মাছের দোকান কেবল খুলতিছে। আমি সর্বপ্রথমে বাজারে আসছি। কি মামা এখন দোকান খোলেননি? হ্যাঁ, আমি প্রথমে চলে আসছি, একটু ওয়েট করতে হবে। আমার বউকে বললাম যে আজকে বৃষ্টি হচ্ছে, এত সকালে গেলে মাছ পাওয়া যাবে না। মানে আমাকে জোর করে উঠাই দিল যে না, যাও, পাওয়া যাবে, আগে গিয়ে আগে মাছ নিয়ে আসো, তারপরে এসে ঘুমাবা। মাছ আসেনি। দেখি এখন অটো পাওয়া মুশকিল, যেহেতু হচ্ছে মানে বৃষ্টি। দেখি তো অটো পাইলে বাহাদুর বাজার বা পাশে এখানে চক বাজার কাছেই আছে, এখানে যাই, দেখি কি অবস্থা, মাছ পাই নাকি। এই যে বের হয়ে রিপন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বৃষ্টির সময়। হ্যাঁ, ধীরে ধীরে বৃষ্টির সময়। কেউ কই বের হয়েছেন? দোকানে যাচ্ছেন না? দোকানে যাচ্ছি বড় ভাই। আমাদের দিনাজপুরের রাস্তাঘাট সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। অটো পাবো কি? কই যাবো এখন বলেন তো? মাছ পাবো? মাছ আপনি চক বাজারে পাবো না বাহাদুর বাজারে যাবো? চক বাজারে। আমি নিব হচ্ছে সরপুঁটি। বাহ, চক বাজার। হ্যাঁ, সরপুঁটি সম্পর্কে কিছু বলেন। কি বলবো, কিছু বলেন। কেমন? আমাদের খুব প্রিয় মাছ। সরপুঁটি মাছ ভাজা খাবেন, এত স্বাদ। গরম গরম ভাত আর গরম সরপুঁটি মাছ তেল দিয়ে ভাজতে বলবো ভাবিকে। তাই না? স্বাদ। এখন দেখি পাই নাকি। হবেন, অবশ্যই হবেন। দেখি তাহলে চক বাজারে যাবো না? আচ্ছা দেখি, চক বাজারে যাই, দেখি। এখন আমাদের মিশন চক বাজার। হ্যাঁ, মিশন চক বাজার। আমার বউকে বললাম যে এত সকালে মাছ পাওয়া যাবে না, বৃষ্টি হচ্ছে। আমাকে উঠাই দিল, বুঝলেন? ঘুমাইতে দিল না। আর উনি ঘুমাচ্ছে? হ্যাঁ, না না, ঘুমাইনি, ও রান্নাই করতেছে এত সকালে। হ্যাঁ, ওই যে ক্লাস আছে, ক্লাসে যাবে ও। বাবা রে, লক্ষ্মী বউ পাইছেন আপনি একটা। এই রাস্তাঘাটের অবস্থা, এখানে কেবল ডাক হচ্ছে মাছের। এখানে এখনো ডাক শেষ হয়নি, টাকাটাকি চলতেছে, মানে পাইকারি বিক্রি শেষ হয়নি। তো যাই হোক, বাহাদুর বাজারে যেতে হবে আমার।
বৃষ্টির দিনেও আপনার নাম কাজল? জমে উঠছে বাজার, বাহাদুর বাজার। এটা হচ্ছে দিনাজপুরের মানে বড় আর কি পাইকারি বাজার। কোনো একদিন এই বাজার আরো ভালো করে দেখাবো, যেহেতু সময় নাই হাতে। আমি সেই 7টায় বের হয়ে আসছি, বাজার খুঁজে খুঁজে মাছ পাচ্ছি না। দেখি আগে মাছটা আগে কিনে নিই, এখান থেকে মাছের বাজার শুরু। দেখি বলেন। অনেক দামি দামি মাছ আছে, কিন্তু এখানে সরপুটি কই? না, পাইছি। এগুলো মাছ কার? ও এটা কার? কেজি কত? 180 টাকা। কম রাখা যায় না? কতগুলো লাগবে না? টাটকা আছে? ওটা এটা কি পেটে ডিম আছে নাকি? এটা ডিম আছে? হ্যাঁ, ডিম হবে। 150 করে রাখা যায় না? ডিম হবে, ডিম হবে। 150 করে রাখা যায় না? হ্যাঁ, 70। ডিমালা এটা মজা লাগবে, মজা লাগবে। জিন্দা মাছ দাও কি করতেছে? উড়ান দেখি, ওটা একটা উড়ান। 2 এই 4 কতখানি হয় দেখেন। 215 টাকা। আচ্ছা, 3টা দেন, কতগুলো লাগবে না? এই যে এটা নিলাম 1 কেজি মাছ। মামা কেটে দিবেন না? বলেন। সিরিয়াল আছে না? এটাই শেষ? মাছ 3টে কেটে নিয়ে যাই। ওখানে সরপুটি পাইলাম, ওখানে 250 টাকা কেজি যাই। ওখানে 250, আর এখানে এটা নিলাম 160 টাকা কেজি। 1 কেজির একটু বেশি আছে। বাবা 3টা মাছ কাটা কত নেবেন? 10 টাকা নেই। ছোট মাছ তো, বড় ওই আমি একটা 2 কেজি সরপুটি পাইছিলাম, এই 3 কেজি, একটাই 3 কেজির বেশি। ওইটা 20 টাকাতে কাটে গেছি। ওইটা 20 টাকাতে কেটে নিয়ে গেছি। ওটা নীলসাগর থেকে ধরছিলাম।
15 টাকা নিয়ে নেন। ওটাতে ডিম আছে না? এটাতে ডিম আছে। আমার অলমোস্ট মাছগুলো কাটা শেষ। মাছ কেটে বৃষ্টি হচ্ছে, অনেক আগে যাই, বাসায় যাই, দেরি হয়ে গেছে। আমরা 2 জন মানুষ, এতগুলো মাছ নির্ঘাত। আমার বউ আজকে আমাকে সেই দিবে, গাইল দিবে। যাই হোক, ফ্রিজে রাখতে হবে। শেষ। এই যে মাছ নিয়ে আসলাম, তারপরে এই যে টাটকা মাছ রান্নাও শুরু হয়ে গেছে। রান্না হয়ে গেলেই কিছুক্ষণ পরে গরম ভাত আর টাটকা মাছের ঝোল, সেই মজা লাগবে। যাই হোক, আমি তখন বলতেছিলাম মাছ কাটতে কাটতে যে একটা সরপুঁটি ছিল 2.5 থেকে 3 বা 3.5 কেজি, আমার এক্স্যাক্ট মনে হচ্ছে না। আমরা হচ্ছে নীলসাগরে নীলফামারীতে গিয়ে কিন্তু মাছটা শিকার করছিলাম। ওটারও ভিডিও আছে আমার হচ্ছে ফিশিং যেই প্লে লিস্টটা আছে সেটাতে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুকে ভিডিওটা নাই, আমি হচ্ছে কমেন্টে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ইউটিউবের লিঙ্কটা, সেখানে গিয়ে দেখতে পারেন। তো যাই হোক, এই তো জানাবেন সবাই আমাকে যে অন্যরকম এই ভিডিওগুলো আপনাদের কীরকম লাগতেছে। আমাকে কমেন্ট করে জানান কেমন লাগতেছে আপনাদের ভিডিওগুলো। তো আজকে বিদায় নিব, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল, যেটা পেজ না, এটা প্রোফাইল আমার, তো সবাই আপনারা ফলো করবেন এই প্রোফাইলটা। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।